আজকে উপস্থিত হয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছিলাম যে আমরা একটা প্রতিবাদ করব, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, যেই প্রতিবাদ ন্যায়সঙ্গত দাবি আদায় করতে যে আমার যে শিক্ষার্থীদের বুকে বুলেটের লুটিয়ে পড়ল রাজপথে, তাদেরকে পক্ষে সংহতি জানানোর জন্য আজকের এই নরসিংদীর শিক্ষক সমাজ একত্রিত হয়েছে। আমরা দেখেছি পৃথিবীর ইতিহাসে কোন নিষ্ঠুর জালিম সরকারে টিকতে পারে না জনগণের বিপক্ষে। যে আজকে আমরা বলতে চাই, আমাদের শিক্ষার্থীদের যারাই গুলিবিদ্ধ হয়েছে তাদের সুষ্ঠু চিকিৎসা এবং যারা নিহত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়া এবং যে পরিবেশ, শিক্ষার যে পরিবেশ সেটা ফিরিয়ে আনা। আমাদের দেশপ্রেমিক যে আইন রক্ষাকারী বাহিনী আছেন তারা সেই ন্যায়সঙ্গত দাবির পক্ষে, শিক্ষার্থীদের পক্ষে, তাদের পক্ষে কথা বলবে, তাদের পক্ষে সংহতি প্রকাশ করবে, সেই প্রত্যাশা রাখছি। আজকে নরসিংদীর শিক্ষক সমাজ কোনো বিষয়ে যদি সিদ্ধান্ত না নেয় ছাত্ররা দ্বিধাগ্রস্ত হবে, তারা হতাশ হচ্ছে। কেন আমরা তাদের পক্ষ নিচ্ছি না, তাদের পক্ষে কথা বলছি না? আমরা যখন দেখি একটি শিশু জানালার দ্বারে দাঁড়িয়ে আছে, তাকে গুলি করে হত্যা করা হয়। আরেকজন যখন বিপদে পড়ে ঝুলে আছে, তাকে ঠান্ডা মাথায় যখন খুন করা হয়। আবু সাইদকে যখন পুলিশ নিরস্ত্র একজন আবু সাইদকে গুলি করে, তখন মনে হয় আমার বুকে গুলি করছে। সমাজ এটা কখনো মেনে নিতে পারে না। শিক্ষকদের কাজ হলো আমাদের শিক্ষার্থীদের ন্যায়ের পথে দাবিত করা, তাদের ন্যায়সঙ্গত যে কোনো দাবিকে সমর্থন করা। আমরা তাদের সেই দাবিকে সমর্থন করছি নরসিংদীর শিক্ষক সমাজের পক্ষ থেকে। আমি আরো বলতে চাই, আমরা চাই তাদের যে সুষ্ঠু সমাধানের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান খুলে যে সুষ্ঠু পরিবেশ বিরাজ করার জন্য নিরুপায় হয়ে মাঠে নেমে আসছে, তাদের সেই সংহতি জানানোর জন্য শিল্পী, সাংবাদিক ধরে সমস্ত পেশাজীবী মানুষ আজকে চাচ্ছে যে এই সরকারের পতন। এই সরকার কখনো ন্যায় পথে হাঁটেনি, সবসময় অন্যায়ের পথে হেঁটে আজকের এই পরিস্থিতি সৃষ্টি করার জন্য সরকারই দায়ী। সরকার যদি এই ধরনের বিষয়টিকে প্রথমে মেনে নিত, আজকে এই পরিস্থিতি সৃষ্টি হতো না। আমরা চাই জাতিসংঘের মাধ্যমে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারাই হত্যা করেছে তাদের সঠিক বিচার হোক, এই প্রত্যাশায় শেষ করছি।